কোথায় কোথায় তারা যুদ্ধ করবো বা কোথায় কিভাবে আপনার ইয়া করা যায়, ক্যাম্প বসানো যায়, এটা ছিল মূলত ক্যাম্প। মানে এটা বিশ্বযুদ্ধের সময়কার সুড়ঙ্গ। সুড়ঙ্গ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার যে বিশ্বযুদ্ধ হয়েছে তখন এই সুড়ঙ্গ দিয়ে মূলত শত্রুপক্ষের সাথে ফাইটিং করতো, তাই তো? এর থেকে উইটা তারা যাইতো অনেক দিকে, এটা অনেক নিচে, এটা মাটির অনেক নিচে। আমরা এখন ঢুকতেছি সেই সুড়ঙ্গে, এটা মাটির থেকে অনেক নিচে, অনেক গভীরে। আমার জীবনে প্রথম আসা এটার অবস্থান কুমিল্লা ক্যান্টনমেন্ট সেনানিবাসে। এখানে সবাই আসতে পারে, তবে পাস নিয়ে আসতে হয় এবং সবার জন্য উন্মুক্ত। এখানে সবকিছু আছে না? হ্যাঁ। আচ্ছা, এই যে বিটি এই যে এইখানে মূলত এই প্ল্যান্ট হইতো না? হ্যাঁ, এখানে বসে বসে তারা ক্যাম্প, মানে মিটিং রুম, তারপর অফিস, এদিকে ছিল অফিস। এদিকে আছে, এই যে এটা যখন খনন করছে না, খননের সময় এই জিনিসগুলা এখানে পাইছে, এগুলো ব্যবহৃত, তাদের ব্যবহৃত জিনিস বা ধরেন পশু পাখির অনেক ইয়া। তারপরে এই যে হেলমেট, ওই যে যুদ্ধের সময় যে হেলমেট, তারপরে যে মাটি কাটার মাটি খনন করে কোদাল, এইগুলো যদি ব্রিটিশরা যখন যুদ্ধ করতো তখন এই হেলমেট গুলো এগুলো কিন্তু স্টিলের, অনেক পুরানো। এগুলো তো সেই মনে হয় 200 বছর আগের ইতিহাস। মানুষের হাড়, অনেক কিছু। এই যে আমরা আসলে এখন একবারে মাটি পাহাড়ের অনেক নিচে আছি, মাটির একেবারে উপরে কিন্তু পাহাড়। এখন কিন্তু আমরা পাহাড়ের অনেক নিচে আছি। এটাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার যে আপনার শত্রুপক্ষের সাথে যুদ্ধ করার যে ক্যাম্প, এখানে মিটিং হতে, এই যে জেনারেল মিটিং গুলা এখানে হতো। জেনারেল মিটিং গুলা এটা কি? এটা অফিস, এটা অফিস ছিল বিবিলিয়ার। একটু দেখে চিফ অফ স্টাফ। কি জেনারেল সেলিম? হ্যাঁ, সেলিম অ্যান্ড হিজ স্টাফ। Slim and his stuff. আচ্ছা, 1939 সালে, 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত এই ক্যাম্পটার মধ্যে তারা ছিল আর কি। আচ্ছা, এই ক্যাম্পে ছিল, এটা অফিস ছিল ততদিন। এটা চলমান ওই সময় ইয়া ছিল, অফিস কক্ষ ছিল। এই মূলত ওই পাহাড়, এই যে পাহাড়টা, এই পাহাড়, এই ক্যাম্পটা এখানে। হ্যাঁ, এটা যে পাহাড়ের অনেক নিচে গভীরে, এখানে পাহাড়, এই পাহাড়ের অনেক নিচে গভীরে আমরা এখন আছি। যদিও এটা এখন নতুন করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এটাকে একটু আপডেট করা হয়েছে, মডিফাই করা হয়েছে, কিন্তু আমরা আছি এখন এখানে, তাই তো? আমরা এখন একবারে পাহাড়ের নিচে তলদেশে আছি। আর এই যে সৈন্যরা কিভাবে কি করতো, এখানে তো তাদের মিটিং ছিল। এই যে এখানে আছে, হ্যাঁ, এই যে এখানে মানে তখনকার মানচিত্র কিভাবে যুদ্ধ কোথায়, কি পুরো বিশ্বের মানচিত্র এটা। আমার অনেক জায়গা, আবার এখানে এদিকে আছে, এদিকে আছে। এখানে মানে বাইরে এই মূলত রাস্তা এটাই ছিল, এটা দিয়ে উঠতো। হ্যাঁ, সুড়ঙ্গ। এই যে এখানে কিন্তু হয়তো ভিডিও তো দেখা যাবে না, এখানে কিন্তু সিঁড়ির মতন দেখা যাবো, ক্যামেরাটা উপর দিকে করবে, সিঁড়ির দিকে করো ক্যামেরা। এই যে আবার এটা সম্ভবত তারা দেখতো যে এই জায়গাটা আসতেছে কিনা। এরপরে এখান দিয়ে বাইরে হইতো, আরো অফিস আছে। হ্যাঁ, ওইদিকে তো দেখা হলো না, ওইদিকে নাই। এটা বিশ্বের মানচিত্র, এখানে ম্যাপ পুরো ওয়ার্ল্ডের ম্যাপটা এখানে। এই যে এই সৈনিকগুলো কিন্তু বাংলাদেশি না, এরা সবাই কিন্তু ব্রিটিশ। এই যে দেখেন যুদ্ধের
এই যে সেই যুদ্ধের আসবাবপত্র এইগুলা কিছু সংরক্ষণ করে রাখা হয়েছে। এগুলা কেননা অনেক পুরনো, অনেক বছর আগে কিছু কিছু যা পাইছে তাই এগুলা সংরক্ষণ এখানে করা এর ভিতরে হয়েছে। যা পাইছে তাই। এই যে সৈনিকরা যেভাবে ঘুমাইতো, শত্রুপক্ষকে অনেক সময় ধরে আনি আরে যেভাবে রাখতো এভাবে এগুলো। আচ্ছা, এটা মনে হয় উঠে যাবে। ওই জায়গাটা আরেকটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে আমরা ঘুরে আসি। এটা হলো আপনার এই যে তখনকার নিউজ। আসলে এগুলা জানার দরকার আছে। হ্যাঁ অবশ্যই দরকার। এগুলা আমি না আসলে আমি নিজেও জানতাম না। না এগুলা বেশিরভাগ স্টুডেন্টরা জানা দরকার, স্টুডেন্টদেরকে নিয়ে তাহলে তাদের অনেক ভালো ধারণা আছে। তো এর দিক থেকে লোক আসলে সবাই দেখাইতে আনে। আচ্ছা, এটা হলো যে আরেকটা পথ উঠে ও, এটা বাইরে উঠে যাবো না? হ্যাঁ বাইরে হওয়ার কথা। তাহলে কি আমরা কি বাইরে দেবো? হ্যাঁ হ্যাঁ শেষ এলেই ছিল দেখা। তো কেমন লাগলো হ্যাঁ? যে ফরাদ ভাইয়ের সাথে এসে কুমিল্লা ক্যান্টনমেন্ট এসে এটা অসাধারণ। মানে দ্বিতীয় আজকে বিশ্বযুদ্ধের 2 দিন ধরে এর ক্যান্টনমেন্টের ভিতরে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং ব্রিটিশ সময়কার তখনকার বিশ্বযুদ্ধগুলা এবং আমরা আসলে কুমিল্লার মানুষ, কুমিল্লা নিয়ে গর্ব করি। কুমিল্লা আমাদের জন্মস্থান। এই কুমিল্লার মধ্যে বাংলাদেশ এবং তথা বিশ্বের ইতিহাস রচিত অনেক কিছু জানার মতন, দেখার মতন কুমিল্লাতে আছে। আমরা এই জন্য মানে বলতেই পারি কুমিল্লায় আমার শেষ ঠিকানা, কুমিল্লায় আমার গর্ব, কুমিল্লায় আমার অহংকার এবং কুমিল্লা নামে বিবেক চাই। আচ্ছা